রাশি। তুলা রাশির ক্ষেত্রে আসবো। তুলা রাশি শুনি খুব ব্যালেন্স করে চলতে পারে। সত্যি কি হ্যাঁ, তাই? তুলা রাশির এবছর কিছু ব্যালেন্স কিন্তু ইমব্যালেন্স হতে পারে। আচ্ছা। হ্যাঁ, এই বছর কিন্তু সবসময় ব্যালেন্সটা কিন্তু ধরে রাখতে পারবে না। হুম। আর এবছর তুলা রাশির ক্ষেত্রে কর্মযোগ ভালো আছে। মানে যে কর্মের জন্য অপেক্ষা করছিল সেই কর্মপ্রাপ্তি হওয়া, ভাগ্যের উন্নতি হওয়া, এই ঘটনাগুলো ঘটবে। আ ইনকামের জায়গা কিন্তু ভালো দেখতে পাচ্ছি হুম। এবছর যাদের তুলা রাশি, তুলা লগ্ন। তবে ইমোশনালটা কিন্তু ব্যালেন্স করা প্রয়োজন। আ বেসিক্যালি কি হবে, আ কিছু প্রেশার এসে পড়বে কর্মের জায়গায় বলুন বা কিছু আচ্ছা। জায়গায় বলুন, লাইফে বলুন, কিছু এমন প্রেশার এসে হুম, পড়বে হুম। যে না সে সবটা দিককে কিন্তু কোনো না কোনোভাবে ব্যালেন্স করে উঠতে পারবে না। পারবে না। পারবে না কোনো না একটা দিক থেকে। যার ফলে কি হবে, তার নিজের হেলথ বলুন বা তার হুম, হুম। নিজস্ব যে অ জীবনশৈলী বা জীবনযাত্রার মধ্যে কোথাও গিয়ে একটা এফেক্ট হবে। তো সেই দিকটাকে একটু আ লক্ষ্য রাখা প্রয়োজনীয়তা রয়েছে। আর তুলা রাশির ক্ষেত্রে উম শেষার্ধে মানে ২০২৬ শেষার্ধে কিন্তু ওয়ার্কিং ফিল্ডে কিন্তু কিছু শত্রুতাপূর্ণ একটা ব্যাপার বা আচ্ছা। একটা জটিলতা, আ আসতে পারে। জটিলতা বা হয়তো কাজ করেছে, কাজের মধ্যে সিলি মিস্টেক হয়ে হুম। যাচ্ছে বারবার। বা যে কাজটা সে করেনি তার আ দোষ এসে পড়ছে। মানে একটা আ অন্যরকম একটু পরিস্থিতি, একটা হুম, বিভ্রান্ত করা পরিস্থিতি। বেশ বারবার সে মাইন্ড তার রিল্যাক্স করতে পারবে না। গন্ডগোল হয়ে যাবে কর্মের জায়গায়। মানে কর্মের জায়গায় নিয়ে একটু চিন্তিত হয়ে হতে পারে হুম। শেষ আর্ধের দিকে মানে ২০২৬ এ। আচ্ছা। আর সম্পর্কের যে জায়গা, সম্পর্কের জায়গা থেকে কিন্তু ওই একটাই কথা বলব, ব্যালেন্স করা প্রয়োজন হুম। রয়েছে। আম অনেক ধরনের প্রবলেমস কিন্তু এবছর রিলেশনের জায়গায় আসতে পারে। মানে ২০২৬ এর শেষের হুম। দিকে কিন্তু এডুকেশন নিয়ে কিন্তু চিন্তা তুলা রাশির। আচ্ছা। এডুকেশনের জায়গায় কিন্তু সমস্যা হবে। মানে মাই স্টুডেন্টদের একটু সতর্ক স্টুডেন্টদের থাকতে সতর্ক হবে। থাকতে হবে শেষের দিকে। ১ম এর দিকে খুব হুম, একটা হুম। হবে না, শেষের দিকে। আর বাচ্চাদের ক্ষেত্রে একটা বড় তাদের মায়েদের একটু রাখতে হবে। দুষ্টুমি বুদ্ধি একটু বেশি হুম। হয়তো এবছর করতে পারে। মানে হট করে যে সে কখন কি করে ফেলবে তার গার্ডিয়ানরা বুঝে উঠতে পারবে না। দুষ্টামি করে ফেলবে। তার ফলে তাদের কিছু শারীরিক প্রবলেমস বা হুম, হুম, শারীরিক হুম। কিছু প্রবলেম হয়ে যেতে পারে, চোট আঘাত লেগে যেতে পারে। তো এবছর তুলা রাশির ক্ষেত্রে নলেজ খুব ভালো গেইন করবে। কিন্তু সেই নলেজটা ভালো না খারাপ হবে সেটাকে একটু ব্যালেন্স করে নেওয়াটা উচিত হবে তুলা রাশির। আচ্ছা। তুলা রাশির জন্য কি সাজেশন আ থাকছে? তুলা রাশির জন্য সাজেশন যেটা সেটা হচ্ছে যে শুক্রের প্রতিকার করাটা এবছর বেশি ভালো হবে। আরেকটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে বৃহস্পতির একটু প্রতিকার করতে পারে। আচ্ছা। শুক্রের প্রতিকারের জন্য আমি বলব যে ভালো এসেন্স, খুব ভালো পারফিউম বা যে আ দশকর্মার দোকানে যে ইতার বা আতর হুম, যেগুলো হুম। পাওয়া যায় সেটা দিয়ে আ সেটাকে নিজেরা ইউজ করুক হুম। বা সামান্য গোলাপ জল দিয়ে বা গোলাপের পাপড়ি দিয়ে শিবাভিষেক করুক। আর ২ হচ্ছে বৃহস্পতির জন্য গুরুজনদের সাথে ভালো ব্যবহার রাখুক আর হলুদ বস্ত্র দান করতে পারে। যারা চাকরি বা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে? যারা চাকরি বা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বলতে পারি আম না, একটা ভুল দেখুন, যাদের ব্যবসা করছে তাদের হুম। একটা জিনিস খুব সতর্ক থাকতে বলব, কাস্টমারদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। আচ্ছা। হুম। তো সেই জায়গাটাকে একটু মেইনটেইন করা, মাথাটাকে ঠান্ডা রাখা। আর বহু জায়গাতে এবছর দেখতে পাওয়া যাবে যে সম্পর্কের জায়গায় না কোথাও একটা টানাপেড়ন চলবে বৃশ্চিক রাশিতে। সম্পর্কের জায়গায়। কোনো ভুল বোঝাবুঝি আমি বলব না হুম। কিন্তু কোথাও না কোথাও গিয়ে না একটা যেন ডিসট্যান্স ক্রিয়েট হবে। সেটা সম্পর্ক মানে যে শুধুমাত্র লাভ রিলেশন মানে প্রেমিক-প্রেমিকা মানে এমনটা নয়। এমনটা যেকোনো নয়, কিন্তু সম্পর্ক। যেকোনো সম্পর্কের জায়গায় কিন্তু প্রবলেমসটা করবে। আর যারা কোনো পেশাতে যুক্ত রয়েছে, প্রফেশনে যুক্ত রয়েছে যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাদের পেশায় কিন্তু অনেকটা আ কিন্তু স্লোলি অগ্রসর বা স্লোলি গেইন হওয়া ইত্যাদি কিন্তু হতে পারে। মানে রিদমটা কিন্তু একটু স্লো হয়ে যেতে পারে। রিদমটা অনেকটা স্লো হতে পারে। সেদিকটা একটু নজর রাখতে পারলে ভালো হয় তাদের। আর কর্মের জায়গাতেও উন্নতি রয়েছে, কর্মের জায়গাতে স্টেবিলিটি কিন্তু এবছর রয়েছে। আচ্ছা। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা ছোট রেমেডি যদি বলি সেটা হচ্ছে যে তাম্রপাত্র বা তামার পাত্র হুম। করে আ শিবাভিষেক করুন। এরপর চলে আসবো ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে হেলথ নিয়ে কিন্তু সচেতন। ধনু রাশি, ধনু লগ্ন যারা তাদের কিন্তু হেলথ নিয়ে ভীষণ সচেতন থাকতে হুম। হবে। আ যদি বলেন যে কোন ধরনের ডিজিজ হতে পারে, তাদের ওভারঅল তাদের শরীরে যা ধরনের ডিজিজ আছে সেইগুলোকে নিয়েই সাবধানতা বেশি অবলম্বন করাটা উচিত। যা ডিজিজ, তবে বিশেষত থাইরয়েড, হুম। ব্লাড সুগার
আর ওই গল ব্লাডার বা সংক্রান্ত, পেট সংক্রান্ত, পেট এই জাতীয় সংক্রান্ত, এই জাতীয় সমস্যাটা কিন্তু এবছর কিন্তু বৃদ্ধি পাবে তাদের। তো এই জায়গা থেকে কিন্তু সাবধান। হেলথের জায়গা থেকে কিন্তু খুব 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 সতর্ক থাকতে হবে যাদের ধনু রাশি বা ধনু লগ্ন। এডুকেশনের জায়গায় কিন্তু স্লোলি হবে, একটু ধীরতা, আর চঞ্চলতা বৃদ্ধি পাবে যাদের ধনু রাশি ধনু লগ্ন। বড্ড বেশি চঞ্চল হয়ে যাবে, আর ডিসিশন খুব ফাস্ট টেক করবে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে সিদ্ধান্ত গ্রহণটা একটু ধীরে সুস্থে করতে পারলে ভালো হবে, নাহলে ভুল হয়ে যেতে পারে। তবে তাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাটা এবছর অনেকটাই ভালো থাকবে, আর সিদ্ধান্ত গ্রহণ তারা খুব তাড়াতাড়ি করতে চাইবে। নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কিছু স্টার্ট আপ করা এবার ধনুরাশি ধনুলগ্নের জন্য কিন্তু ফেভারেবল টাইম, তারা করতে পারে। এবং তাদের জন্য যে একটা ইচ্ছা বা একটা শক্তির প্রয়োজন, সেটা কিন্তু বর্তমান থাকবে তাদের মধ্যে, ইচ্ছাটা। তবে এডুকেশনের জায়গায় কিন্তু যারা পড়াশোনা করছে, যারা বিদ্যার্থী, তাদের কিন্তু কিছু লেজিনেস, একটা অলসতা, একটা ঝিমঝিম ভাব, ঘুমের একটা প্রভাব, বা এডুকেশন বা রেজাল্টের জায়গায় কোথাও গিয়ে একটা ডিক্রিজ হয়ে যাওয়া রেজাল্টটা, বা রেজাল্টটা মন মতো না হওয়া, এই জাতীয় সমস্যা কিন্তু ভুগবে। আর এবছর কিন্তু বাহন যোগ, মানে গাড়ি বা ইত্যাদি ইত্যাদি কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের কিন্তু কেনার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা, এটা কিন্তু ভালো, মানে ভালো হবে, অসুবিধা কি নেই। রেমেডি তাদের জন্য? ধনুরাশি ধনুলগ্নের জন্য রেমেডি আমি যেটা দেবো সেটা হচ্ছে যে আহ, বৃহস্পতি সংক্রান্ত একটু রেমেডি করতে পারলে তাদের বেশি হুম, ভালো হয়। বা যদি সম্ভব হয় আহ, বৃহস্পতির জন্য যে আমাদের যে ছোলার ডাল যেটা হয়, যে ছোলার ডাল আছে, বা মটর ডাল, যেটা আমরা মটর ডাল খাই, সেই হুম, ডাল কোনো মন্দিরে গিয়ে, শিব মন্দির হোক বা কালী মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে বা বহমান প্রবাহমান জলে হুম, সেই ডাল যদি অর্পণ করে, প্রবাহমান জলে, সেটা কিন্তু খুব ভালো হবে। এবং এই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বলবো হলুদ রঙের বস্ত্র বেশি করে পরিধান করতে, সেটা আচ্ছা, তাদের হেলথের জন্য অনেকটা বেশি বেনিফিট দেবে। মকর রাশি। হ্যাঁ, মকর রাশি মকর লগ্ন ভীষণ একটা ভালো জিনিস, বা ভালো একটা সময় আমরা দেখতে পাবো কিন্তু মকর রাশি মকর লগ্ন। আহ, অর্থের জায়গা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। নতুন কোনো ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে মকর রাশি যাদের মকর লগ্ন। আম, তবে স্টার্টিংটা কিছুটা স্লোলি হবে, আচ্ছা, খুব বেশি ফাস্ট মুভমেন্ট বা ফাস্ট যাত্রা কিন্তু হবে না। বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে তাদের কিন্তু কর্মরত হওয়া বা ব্যবসা করতে যাওয়া বা ব্যবসার সংযোগ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আচ্ছা, বাড়ি থেকে দূরবর্তী, মানে ট্রাভেল, মানে ট্রাভেলিং করাটা কিন্তু একটা থাকবে একটা ট্রাভেলিং এবছর। করা কিন্তু তার মধ্যে কিন্তু থাকবে। হুম, হুম, বা দূরবর্তী স্থান থেকে কোনো সংযোগ আসা, মানে বিস্তার লাভ করা কোনোভাবে, সেটা কিন্তু এবছর হবে। আর্থিক ভাগ্য ভালো থাকবে, অর্থ সার্টেন কোনো অর্থ ইনকাম হবে, কিন্তু সেই টাকাটা রাখাটা খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, অতএব সেভিংসের দিকে কিন্তু গুরুত্ব দিতে বলবো যাদের মকর লগ্ন মকর রাশি। হেলথের জায়গা ইন জেনারেল হুম, ভালো থাকবে। ইন্ডিভিজুয়ালি যদি কারো জন্মচক্রে যদি স্যাটার্ন যদি খুব খারাপ না থাকে, তাহলে তার ইন্ডিভিজুয়ালি হেলথ ভালো থাকবে। তবে শেষের দিকে 2026 সালের শেষের দিকে, আর মোটামুটি নভেম্বরের এন্ড থেকে শরীরের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, মানে এন্ডটা গন্ডগোল হবে একটু হেলথের জন্য। আর ম্যারিড লাইফ বর্তমানে দাঁড়িয়ে ভালো থাকবে, আচ্ছা, মানে সম্পর্কের দিকে কোনো রকম। সম্পর্কের দিকে খুব ভালো থাকবে। ব্যবসার জায়গা লক্ষ্য রাখতে হবে, ব্যবসায় কিছু লসেস হতে পারে। এবং তাদের জন্য কি রেমেডি? একটা রেমেডি সেটা হচ্ছে যদি বট গাছ থাকে, বট গাছের তলায় বা কোনো মন্দিরে গিয়ে আহ, তিল তেল, তিল তেল বা সর্ষের তেলের মধ্যে সামান্য তিল দিয়ে তিল তেল যদি একটু আহ, চালিয়ে দিয়ে আসা যায় কোনো মন্দিরে, শনি মন্দির হলে খুব ভালো হয়, না হলে অন্তত শিব মন্দির, নাহলে অন্তত বট গাছ। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যেটা মেনলি সাড়ে সাথী তো চলছে, মেষের ক্ষেত্রে চলছে, মীনের ক্ষেত্রে চলছে। তো এটা মানে মিডিল ফেজ চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো আমি বলবো একটু সচেতন থাকতে হবে। রোগ ভোগের জায়গায় হয়তো বিরাট কোনো রোগ ভোগ হয়তো এবছর সেরকম না ভোগালেও স্বাস্থ্য সচেতন থাকতে হবে কিন্তু। আহ, হাড়ের সমস্যা, হাড় জাতীয় সমস্যা কিন্তু যথেষ্ট পরিমাণে ভোগাতে পারে। এবং সবশেষে মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে ওই একটা কথা, সেটা হচ্ছে যে শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। জয়েন্ট পেন, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এইগুলো থেকে সাবধান। আর খুব স্লো লাইফস্টাইল কিন্তু হতে পারে, ঘুমের পরিমাণ বাড়তে পারে। হুম, তাদের মীন রাশি মীন লগ্ন, তাদের ঘুমের পরিমাণ বাড়তে পারে, হঠাৎ হঠাৎই দেখবেন চোটাঘাত হচ্ছে, কিছু না কিছু হচ্ছে সমস্যা। এই জাতীয় ঘটনাগুলো কিন্তু ঘটবে মীন রাশি যাদের মীন লগ্ন। আর আর্নিং এর জায়গায় কিন্তু ভালো, আচ্ছা,
আর্নিং এর জায়গা ভালো হবে। মন মানসিকতার জায়গায় কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে, মানে ব্যালেন্স, একটা ব্যালেন্স হয়ে যাবে, কখনো ভালো যাবে, কখনো খারাপ যাবে, একটা ব্যালেন্স করে দিলে কিন্তু চলতে হবে। এডুকেশনের জায়গা কিন্তু খুব ভালো। আচ্ছা। হ্যাঁ, মীন রাশি মীন লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর একটা সময়, সেটা হচ্ছে আধ্যাত্মিক মার্গে প্রবেশ করা। তারা নিজেদের জীবনের, ওই বলে না যে একটা কথা, যে আমি কে, আমাকে, আমি নিজেকে চিনে ওঠা, যে তোমার কি জন্য তুমি এসেছো, কি করতে এসেছো, যে চেনা, সেই চেনার ক্ষমতাটা কিন্তু এবছর কিন্তু মীন রাশি মীন লগ্নের মধ্যে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তাদের মধ্যে কিন্তু এবছর আহ ওই আধ্যাত্মিক নলেজ, বই পড়া, ঈশ্বরের নাম গান করা, বা এইরকম কিছু মাইথোলজি বই পড়া, এই জাতীয় জিনিসের প্রতি আগ্রহ বাড়বে। এডুকেশনের জায়গা কিন্তু ভালো আচ্ছা, কি নেই। সাজেশন থাকছে তাদের জন্য? আমি দুটো সাজেশন তাদের জন্য দেবো। এক নম্বর যেটা, সেটা হচ্ছে যে বৃহস্পতির যে প্রতিকারটি আমি বললাম, যে ও, ছোলার ডাল হোক বা ডাল হোক, সেটা প্রবহমান জলে প্রভাবিত করা, এটা একটা থাকলো। আর একটা জিনিস থাকলো, সেটা হচ্ছে ওই বটবৃক্ষ হোক বা শনি মন্দিরে গিয়ে তিল তেলে দিয়ে একটা প্রদীপ কিন্তু প্রজ্বলিত করা, এই দুটি রেমেডি করলে খুব ভালো হয়। আচ্ছা। আর লাস্ট আমি একটা জিনিস, যেটা আমি এইটার বলতে চাইছি, যেটা সেটা হচ্ছে যে আহ এই যে 2026 যে শনির যে বছরটা, যেটা বলছেন রেমেডির বিষয়টা, কি করণীয় বা কি করা যায়। তো এক নম্বর হচ্ছে গুরুজন পিতা, তাদের সঠিকভাবে তাদের দেখাশোনা করা, তাদের সাথে সঠিকভাবে ব্যবহার করা। মানে খারাপ ব্যবহার অনেকেই হয়তো করে ফেলি আমরা, কখনো কখনো অনেকে করে ফেলে, সেটা কিন্তু করলে হবে না, সেটা কিন্তু কুপিত হবে। সেই ক্ষেত্রে কিন্তু রবি মহারাজ কিন্তু কুপিত হবে। এটা সব রাশির ক্ষেত্রে। সবার ক্ষেত্রে, ওভারঅল জেনারেল আমি বলছি। তো সেই জায়গাটাকে একটু ব্যালেন্স করতে হবে। ইগো, অহংকারকে যতটা পারা যায় নিয়ন্ত্রণ, বাড়বে, নিয়ন্ত্রণ করতেই হবে জায়গাটা। অহংকার, ইগো হঠাৎ করি, কারণ মানুষ নেই এবছর অনেক কিছু ভালো অপরচুনিটিস, ভালো কিছু, অনেক কিছু ঘটবে হঠাৎ করে। ওভারঅল সব রাশির ক্ষেত্রেই আসবে, এবং যেহেতু ওভারঅল মানে সানের রুল যেহেতু করছে, তো সেহেতু এবার যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে কম। এই একটা মানে রাশি ভিত্তিক লগ্ন, প্রত্যেকের ভিত্তিক একটা খারাপ ভালো তো রয়েছে। থাকবেই। যার ক্ষেত্রে ভালো রয়েছে তার ক্ষেত্রে কিছুটা কম, যার ক্ষেত্রে খারাপ তার ক্ষেত্রে বেশি ফলাফল প্রদান করবে। তো সেক্ষেত্রে ইগোটাকে যতটা পারে কম রাখতে হবে। আর রবি গ্রহের একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। আচ্ছা। রবি গ্রহের যদি মন্ত্র, বিশেষ করে যদি প্রণাম মন্ত্র রয়েছে, সেটা যদি পাঠ করতে পারে, সেটা খুব ভালো ফল প্রদান করবে। সেটাও প্রত্যেকে পেয়েও যাবে। এখন সবার কাছেই স্মার্টফোন, সবাই এটা লিখে নর্মালি পেয়ে যাবে। সেটা করতে হবে। আর না হলে খুব ছোট্ট মতো ওম নমঃ সূর্য দেবায় নমঃ, এটা বললেও হবে। খুব সহজে তাকে প্রার্থনা জানাতে হবে। সম্ভব হলে আহ কোনো শিব মন্দিরে গিয়ে একটু গুড়ের একটু মিষ্টি হোক, বা একটু যে গুড়ের যে কোনো ধরনের কোনো পদ, যে কোনো ধরনের কোনো আইটেম, সেটা গুড়ের কোনো আইটেম, সেটা গিয়ে প্রদান করে আসলে খুব ভালো হয়। পুজো অর্চনা করলে ভালো হয়। তামার কোনো একটা রিং বা তাম্র কোনো জিনিস আহ, আপনার রিং ফিঙ্গারে ধারণ করলে খুব ভালো হবে, ভালো ফল প্রদান করবে। আর তার সাথে একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যখন আম, মন্ত্র যখন উচ্চারণ করছে, রবি যখন মন্ত্র উচ্চারণ করছে বা প্রণাম মন্ত্র, তখন তামার পাত্রের মধ্যে সামান্যতম জল নিয়ে তার মধ্যে লাল চন্দন মিশিয়ে সেটা কোনো লাল ফুল গাছের গোড়ায় যদি সেই জলটা ঢালতে পারে, এটাও সবার জন্য এটাও বলছি। সবার জন্য। এটা, এবং এটা ডেইলি রুটিনের মধ্যে নিয়ে নেওয়াটা উচিত, অন্তত পক্ষে রবিবার তো করতেই হবে, করাটা খুব ভালো হয়, সেটা খুব ভালো হবে। আচ্ছা, আমি তিনটে রাশির কথা জানতে চাইবো যাদের জন্য 2026 খুব ভালো যাবে, এবং তিনটে রাশি যাদের একটু সচেতন থাকা উচিত। দেখুন, প্রথম কথা যেটা সচেতন, মানে খুব যেটা হুম। ভালো যাবে, সেটা হচ্ছে গেলে প্রথম কথা হচ্ছে যে মেষ রাশি খুব ভালো যাবে হুম। প্রথম। আহ সিংহ রাশি ভালো যাবে। বৃষ রাশির ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে বৃষর ক্ষেত্রে। আর একটা যেটা, সেটা হচ্ছে ধনুর ক্ষেত্রে শরীর বাদ দিয়ে, হেলথ বাদ দিয়ে অন্যান্য দিক থেকে কিন্তু খুব ভালো আচ্ছা। যাবে। আর খারাপ বলতে গেলে যেটা প্রথমেই আসবে, সেটা হচ্ছে যে তুলার ক্ষেত্রে খুব বিশেষ ভালো যাবে না, স্পেশালি মীন এবং কুম্ভর ক্ষেত্রে কিন্তু খুব বিশেষ ভালো যাবে না। মেষ রাশির ক্ষেত্রে ভালো যাবে, একটু ব্যালেন্স করে চলতে হবে, যেহেতু সাড়ে সাথে চলছে, আদারওয়াইজ কিন্তু ভালো যাবে। আর বাকি রাশির ওভারঅল থাকছে। বাকি রাশির ওভারঅল। একদমই। ধন্যবাদ শুভাশিস দা, অনেক কিছু জানতে পারলাম। আশা রাখবো 2026 হ্যাঁ, প্রত্যেকের খুব প্রত্যেকের ভালো খুব যাক।
একদমই তাই। ২০২৫-এ আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি যেটা দিয়ে শুরু করলাম এবং আশা রাখবো ২০২৬ প্রত্যেকের ভালো যাবে এবং ওই সূর্যের বছর যেটা শুভাশিসদার অন্তত সাজেশন, ইগোকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বাদবাকি যেরকম রেমেডির কথা বললেন এবং নিজেদের ওপর আত্মবিশ্বাস তো রাখতেই হবে। সেভাবে মনে করা হয় খুব ভালোই আমরা আগামী বছর ২০২৬ কাটাতে পারবো। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।